না পেওটা হবে না। দেখ তুই খাবারটা ছড়ালি কেন? পেওটা তুই খাবারটা ছড়ালি কেন? খাবারটা ছড়ালি কেন এইভাবে? গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আসলে সকালবেলা আজকে আমার বউয়ের একটা ইমার্জেন্সি কাজ ছিল, তো কাজের জায়গায় বউকে ছেড়ে আমি বাড়িতে 10 মিনিটের জন্য শুয়েছি। ব্যাস, শুয়ে থাকা সৌভাগ্য আর হলো না, উঠে পড়তে হলো। গুড মর্নিং বলো, সবাইকে গুড মর্নিং বলে দাও তো। বলো গুড মর্নিং, গুড মর্নিং, গুড। কে খাবে কে খাবে? দাঁড়া দাঁড়া, আমি দিই আগে। আসলে ডোরার খুব খিদে পেয়েছে, ওই জন্য ও আমাকে বিছানা থেকে উঠিয়ে দিল ওকে খাবার দেওয়ার জন্য। খাওয়াটা খাও। এবার ঘরের কাজে হাত দিতে হবে। ঘরের অনেকগুলো কাজ আজকে রয়ে গেছে, যেমন ঘর গোছানো, ঘর পরিষ্কার করা, রান্না করা আমাদের জন্য, ডোরার জন্য রান্না করা। তাই একটু টিভিটা চালিয়ে দিলাম, তাতে গান শুনলে পরে একটু এনার্জিটা আসে, আর চালিয়ে দিলাম হনুমান চালিসা। রান্না করবো আজকে আমি কলমি শাক, আর একটুখানি ডাল রান্না করব। তাই কলমি শাক রান্না করার জন্য কড়াইতে ফার্স্ট তেল ঢেলে নিলাম। তেল ঢালার পরে তোমরা তো অনেকেই জানো কলমি শাক কী করে রান্না করতে হয়। রসুনটা একটু থিতিয়ে নিলাম, রসুন থিতিয়ে নেওয়ার পরে দেন আমি কড়াইতে রসুনটা দিয়ে দেবো। শাকটা কিন্তু আমি আগে থেকে ভালো করে বেছে কেটে জলে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার জল ঝরানোর পরে শাকটাকে আমি দিয়ে দেবো। শাকটা দিয়ে দেওয়ার পরে পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, একটু রসুন, গোটা রসুন। আমি যেহেতু বেসিক্যালি একটুখানি শাকের মধ্যে গোটা রসুন খেতে ভালোবাসি, ফেটানো রসুনগুলো তো দিয়েছি, তার সাথেও গোটা রসুন একটু দিলে পরে কিন্তু স্বাদটা আরও ভালো লাগে শাকের। এবার লবণ হলুদ পরিমাণ মতন দিয়ে ভালো করে শাকটাকে একটু নেড়ে নেব। আর অনেকে আবার লঙ্কা কী করে, গোটা লঙ্কা দেয়, বাট আমরা গোটা লঙ্কা দিই না। আমি লঙ্কাটাকে একটু চিড়ে দিই যাতে একটু ঝাল ঝাল লাগে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমাদের ভালো লাগবে। ডোরা দুষ্টুমি আছে পরে, ভালো লাগবে তোমাদের সেটা। এবার একটা বাটি নিয়ে বাটিতে একটু মসুর ডাল নিয়ে নিলাম। মসুর ডালটাকে কিন্তু জলের মধ্যে আমি ভালো করে ধুয়ে নেব। তাতে কি হয়, ভেতরে যে নোংরাটা থাকে ডালের আমাদের, সেই নোংরা জলটা বেরিয়ে যাবে। ভালো করে ডালটাকে ধুয়ে সেই জলটাকে আমি বাইরে ফেলে দেবো। তো ফেলে দেওয়ার পরে আমি এখানে প্রেশারের মধ্যে কিন্তু ডালটাকে দিয়ে নেব। ডালটাকে দিয়ে নেওয়ার পরে ডালের মধ্যে পরিমাণ মতন হালকা হলুদ, হালকা লবণ দিয়ে, একটু কাঁচা লঙ্কা থাকলে কাঁচা লঙ্কা দিয়ে সেটাকে আমি প্রেশারে সেদ্ধ করে নেব। আসলে আমি একটু ডাল সেদ্ধ করবো আজকে, ডাল সেদ্ধ খেতে ইচ্ছা করছে আমার। তো আমি ডালটাকে কিন্তু সম্বা দেবো না, জাস্ট নর্মাল ডাল সেদ্ধ করেই খাবো। কিছুটা ডাল আবার রেখেও দিলাম, এটা ডোরার জন্য। তুই নিজের খাবার খেয়েছিস? হ্যাঁ, তুই পেওটা নিয়ে কি করবি? পেওটা নিয়ে কি করবি তুই? খাবার খা যা, দেখি তুই খাবার খেয়েছিস কিনা। চল এদিকে আয়। না পেওটা হবে না। দেখ তুই খাবারটা ছড়ালি কেন? পেওটা তুই খাবারটা ছড়ালি কেন? খাবারটা ছড়ালি কেন এইভাবে? ঢাকনাটা একবার সরিয়ে চেক করে নেব যে কতটা সেদ্ধ হয়েছে। অনেকটাই সেদ্ধ হয়ে এসছে, বেশ কিছুটা ভালোভাবে নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে রাখবো আরও কিছুটা সেদ্ধ হওয়ার জন্য। ভাতটা এবার চেক করে নেব, ভাতের জলটাও ফুটতে লেগেছে, ভাতটাও অনেকটা হয়ে এসছে, আরও কিছুক্ষণ হবে, তাই ঢাকা দিয়ে দিলাম। কি করতে হবে? খেলতে হবে। রান্না তুই করবি? খেললে রান্না তুই করবি? আগে বল, রান্নাটা কে করবে? রান্নার এক ফাঁকে বিছানাটা তুলে ফেললাম আর ডোরার ডান্সটা দেখলাম। তোমাদেরকে ডান্সটা দেখাচ্ছি, দেখে নাও। আমাদের রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট, শুধু ভাতটা হচ্ছে। এবার হচ্ছে ডোরা রান্নাটা করে নেবো। ডোরার জন্য চিকেন নিয়ে নিলাম, চিকেনের সাথে সাথে একটু হলুদ দেবো, হলুদের সাথে সাথে দিয়ে দেবো হচ্ছে এখানে একটু লাউ ছিল, লাউ দিয়ে দিলাম ওর জন্য। সবজি কিন্তু তোমরাও চাইলে দিতে পারো, যারা দাও না। একটু ডাল দিয়ে দেবো, ডাল দিয়ে ভালো করে জল দিয়ে তারপর আমরা ভাত দিয়ে দেবো। ভাত দিয়ে কিন্তু ভালো করে একটু নেড়ে নেবো, নেড়ে প্রেশারে ভালো করে সিটি মেরে নেবো। এতে কী হয়, ভাতটা নরম হয়। আর যেহেতু ডোরা একটু ছোটো এখনও পর্যন্ত, তাই ওর খেতেও সুবিধা হয়। ব্যাস, তারপর ঘরের কাজগুলো সেরে দিলাম, ঘরের যে কাজগুলো বাকি ছিল ঘরের কাজ। রহিমা টাটা, দুষ্টুমি করবা না, ঠিক আছে? টাটা টাটা। একটু পরে মাম্মাম চলে আসবে, দুষ্টুমি করবি না, টাটা। কাজ শেষ করে বাড়িতে এসে ডিনার করে ধুরন্ধর দেখতে বসছি। ডোরা আমার সঙ্গে বসে বসে ধুরন্ধর দেখছে। দেখো তোমরা, তোমাদের বাড়িতেও কি এরকম কোনো দুষ্টু আছে যারা তো দুষ্টুমি করে?
থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে লাইক করো আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। বাই।